নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটা বই নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি এই যে বইটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, রিতা পাবলিকেশনের কমপ্লিট গাইড টু পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন। তো এই বইটা মূলত একটা গাইড বই এবং এর মধ্যে বেশ কিছু এমসিকিউ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিগত বছরের প্রশ্ন রয়েছে। তো এই বইটা নিয়ে আমি যতটা সম্ভব একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদের এই বইটা সম্পর্কে যেটুকু বলতে পারো একটা ওভারভিউ তৈরি হওয়া দরকার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই বইটা তোমরা কিনবে কি কিনবে না, বা এর কি অল্টারনেটিভস রয়েছে সেই সম্পর্কে আমার যে বলতে পারো মতামত সেটা আমি অবশ্যই রাখবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কারণ তোমরা অনেকে ভিডিও দেখো পছন্দ হয়তো হয় না, সেই জন্য লাইক করো না, বা অনেকে এমনিও লাইক করে না। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো। তো চলো ভিডিওটার মধ্যে আমরা একটু এগিয়ে যাই। দেখো, এখানে বলছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিট গাইড টু পিএসসি ক্লার্কশিপ। দেখো, এই বইটা আমার কাছে বিগত 2 দিন ধরে রয়েছে, 2 দিন বা 3 দিন হবে খুব সম্ভবত। তো তোমরা অনেকে আমাকে বলেছো এই বইটা রিভিউ করার জন্য, টেলিগ্রাম গ্রুপে বলছিলে। তো টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। এবার দেখো, আমি বইটার ভেতরে চলে আসি। বইটার একটু থিকনেসটা দেখাই, দেখতে পাচ্ছ যথেষ্ট মোটা একটা বই, ঠিক আছে, অনেকটা মোটা এবং বেশ চওড়া বইটা। আর বইটার যে কভারটা সেটা দেখতে খুব সুন্দর, দেখো বেশ মোটা সোটা একটা বই। তো গাইড বই অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে একটু পাতলা বা কনসাইজ হলেও ভালো হয়, এবার অনেকের ক্ষেত্রে মনে হয় যে গাইড বই একটু বেশি ইনফরমেশন যুক্ত হলে অনেকের ভালো হয়। এবার এক একজনের এক এক রকম পছন্দ। দেখো, এবার বইটার যদি আমি একটু দামের প্রসঙ্গে চলে আসি, দেখো বইটার যে দাম সেটা করা হয়েছে 540 টাকা। তো তোমরা এই বইটার উপরে 40% ডিসকাউন্ট পাবে। 40% ডিসকাউন্ট দেওয়ার পরে বইটার যে দাম আসছে সেই অনুযায়ী কিন্তু আমি বলবো দামটা বইটার ঠিকঠাকই আছে। আচ্ছা দেখো, প্রথম প্রকাশ ডিসেম্বর 2023-24, অর্থাৎ এটা একদম রিসেন্ট আর কি পাবলিশড হয়েছে। আচ্ছা, বইটা কিন্তু কোনোরকমভাবে প্রকাশক আমাকে দেননি। বইটাকে আমি নিজেই সংগ্রহ করেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে। তো তোমরা চাইলে সেখান থেকে বইটাকে কনসিডার করতে পারো। সেখানে তোমরা এই 540 টাকার উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অনলাইন বা অফলাইনে কেনার ব্যবস্থা তো সেখানে রয়েছে, তোমরা অনেকেই বই কেনো সেখান থেকে, আমিও কিন্তু সেখান থেকেই বই কিনি। এছাড়াও অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেখানে মানে যেটা আর কি ডিসকাউন্টের পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কম রয়েছে। তো সেটাও আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমাদের যদি মনে হয় যে তোমরা অ্যামাজন থেকে কিনবে সেখান থেকেও নিতে পারো, বা তোমাদের নিকটবর্তী কোনো বুক স্টল গিয়ে তোমরা অর্ডার দিলেও কিন্তু বইটা পেয়ে যাবে। এছাড়াও কলেজ স্ট্রিটে তো অবশ্যই বইটা পাবেই। ঠিক আছে, এবার আমি একটু বইটার পেজ কোয়ালিটির কথা বলি। দেখো, বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিকঠাক রয়েছে। তবে পেজ কোয়ালিটি আরেকটু বেটার করা যেতে পারে, কারণ রিতা পাবলিকেশনের যে বইগুলো হয় মূলত এই ধরনের গাইড বইগুলো তোমরা দেখে থাকবে। আমি এই বইগুলো আগে রিভিউ করেছিলাম, যে এইটা করেছি এসএসসি এমটিএস এর এই বইটা করেছি ভিডিও, এটা করেছি ফুড এসআইয়ের। তো সেক্ষেত্রেও তাই পেজ কোয়ালিটি কিন্তু তুলনামূলকভাবে একটু কমা থাকে, আর একটু বেটার অবশ্যই হওয়া প্রয়োজন। দেখো, এবার আমি একটু বইটা সূচিপত্রতে চলে আসি। বইটা সূচিপত্রতে প্রথমে তোমরা দেখতে পাবে এখানে ইংলিশ রয়েছে। ইংলিশের মধ্যে যে সমস্ত চ্যাপ্টার আমাদের প্রয়োজন সেগুলো রয়েছে, আমি দেখাবো পরবর্তীকালেও এরকম আর কি কন্টেন্টের পেজ আসবে, সেখানে ভালো করে দেখিয়ে দেবো। এরপরে অ্যারিথমেটিক রয়েছে, অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার আমাদের প্রয়োজন। এর পাশাপাশি তোমরা 2D মানে কি বলো পরিমিতির যে অধ্যায়গুলো সেগুলো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। এরপরে জেনারেল নলেজের মধ্যে ইতিহাস রয়েছে। এরপরে তোমরা সংবিধান দেখতে পাবে, ভূগোল রয়েছে, অর্থনীতি পরিকল্পনা রয়েছে, স্ট্র্যাটেজিকের অংশ তোমরা পাবে, এবং এছাড়াও সায়েন্সের অংশও রয়েছে। এর পাশাপাশি জীববিদ্যা পরিবেশবিদ্যা যা হয় সেগুলো সব মোটামুটি আছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কি চ্যাপ্টার এখানে রয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নাও, নিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশ ভালো আছে বইটার মধ্যে, এবং প্রিভিয়াস ইয়ারের সলভ রয়েছে 2019 সালের, ঠিক আছে, শুধুমাত্র একটা হাফের। তো দেখো, এই বইটার বেশ কিছু পজিটিভ পয়েন্ট রয়েছে, বেশ কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। নেগেটিভ পয়েন্ট কিন্তু আমার কাছে বেশ অনেকগুলোই আমার চোখে পড়েছে। তো সেই সমস্ত বিষয় প্রত্যেকটা ভিডিওটাতে বলবো। দেখো, প্রথমে এখানে জেনারেল ইংলিশ আমি একটা আইডিয়া দিই যে ইংলিশটা কেমন রয়েছে। প্রথমে যে চ্যাপ্টারগুলো যদি দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, ইউজ অফ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজাংশন। তারপর রয়েছে এরর কারেকশন। এরপরে রিপিটেশন অফ দ্য সেম আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ডস, গ্রুপ ভার্ব রয়েছে, আর্টিকেল রয়েছে, ভয়েস রয়েছে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ রয়েছে, সেন্টেন্স বেসড অর স্ট্রাকচার বেসড জিনিসগুলো রয়েছে, ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে, সিনোনিমস অ্যান্টোনিমস রয়েছে, আর রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, এবার প্রত্যেকটা ইংলিশের যে সমস্ত বিষয় আমাদের মানে ক্লার্কশিপের সিলেবাসে রয়েছে প্রতিটাই কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। দেখো, এই বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন ইংলিশের, দেখো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সম্পর্কিত বিভিন্ন রুলস এরকম লিখে দিয়েছে, ঠিক আছে, এবং প্রতিটা কিন্তু এখানে দেখতে পাবে পুরোপুরি মানে ইংরেজিতে লেখা, এখানে বাংলাতে কিন্তু মানে বাংলার ইউজ করা হয়নি। তোমরা যদি এই বইটার মতোই আর একটা বই আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম, ব্রাইট একাডেমি লীলা রয়ের লেখা এই যে ক্লার্কশিপের গাইড বইটা, সেই বইটার মধ্যে কিন্তু ইংরেজির যে প্রেজেন্টেশন ছিল সেখানে কিন্তু বাংলা শব্দের ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। সেইটার মানে বলতে পারো যে প্রেজেন্টেশনটা মানে
সর্বসাধারণের কাছে বেশি গ্রহণযোগ্য, কারণ অনেকেরই ইংরেজিতে মানে পুরোপুরিভাবে থাকলে পরে প্রবলেম হয়। মানে অনেকে আমার সাথে যারা আর কি বলতে পারে কথা বলেছে বা কমেন্ট সেকশন হোক বা টেলিগ্রামে বা পার্সোনাল কথা হয়েছে, তাদের অনেকের এই প্রবলেমটা হয়। অর্থাৎ অ্যাংলো বেঙ্গলি যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাছাড়া ওভারঅল ইংরেজিতে যে ধরনের বলতে পারো রুলস এবং রেগুলেশনসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু মোটামুটি বলতে পারো ওভারঅল একটা ব্রিফ আইডিয়া দেওয়া হয়েছে। এই মানে শুধুমাত্র একটা গাইড বইয়ের মধ্যে যতটুকু দেওয়া যায় আমি বলবো ততটা কিন্তু মোটামুটি রয়েছে। ঠিক আছে, এরপরে তোমরা যখন একটা এই গ্রামারের চ্যাপ্টার, সেই গ্রামারের চ্যাপ্টার থেকে গ্রামারের বিভিন্ন রুলসগুলো দেখে নিচ্ছ, তারপরে কিন্তু তোমরা এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবে এবং প্রত্যেকটা এমসিকিউ যে প্রশ্ন তার উত্তরগুলো এরকম নিচে নিচে দেওয়া, এবং এইগুলো কিন্তু প্র্যাকটিস করার জন্য আমি বলবো ভালো। অনেকগুলো রয়েছে এখানে, আমি দেখিয়ে দিই। দেখো এই অধ্যায়টার মধ্যে এখানে টোটাল 100টা কোশ্চেন রয়েছে প্র্যাকটিসের জন্য। এবার বিষয়টা যেখানেই সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে এখানে তো এরকম দেওয়া থাকলো, অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, কিন্তু এগুলোর কিন্তু কোনো রকম এক্সপ্লেনেশন নেই। সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল, বলতে পারো যে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, এরপরে ইউজ অফ নাউন্স, দেখো নাউনের অধ্যায় থেকে মোটামুটি বেসিক যে রুলগুলো সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানেও তাই এরকম এমসিকিউ প্রশ্ন তোমরা দেখতে পাবে এবং সেগুলোর উত্তর জাস্ট এরকম নিচে দেওয়া রয়েছে। এখান থেকে 75টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু কোনো রকম এক্সপ্লেনেশন নেই। তো ইংরেজিটা কিন্তু ঠিক এভাবেই চলেছে। ইউজ অফ প্রোনাউন্স দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় একই রকম, জাস্ট প্রথমে কিছু এরকম রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া, তারপরে এরকম এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্নগুলো জাস্ট অ্যান্সার বলে দেওয়া আছে, এক্সপ্লেনেশন কিন্তু কোনো রকমভাবে কোনো অধ্যায়ে তোমরা পাবে না। তো এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আরেকটুখানি যদি মানে বেটার ওয়েতে এই প্র্যাকটিসের জায়গাগুলোকে দেওয়া হতো, মানে এক্সপ্লেনেশনগুলো যদি অন্ততপক্ষে দেওয়া হতো সেটা কিন্তু অনেক ভালো হতো, স্টুডেন্ট ফ্রেন্ডলি হতো আমার মনে হয়। ঠিক আছে, তো মোটামুটি এইরকমই রয়েছে ইংরেজির প্রেজেন্টেশনটা। ইউজ অফ মানে বলছি ইউজেস অফ ইন্টারজেকশন দেখতে পাচ্ছ, বিভিন্ন অধ্যায়ের যে মানে গ্রামাটিক্যাল চ্যাপ্টারগুলো হয় পার্টস অফ স্পিচের মধ্যে সেগুলো রয়েছে। দেখো এখানে এরর কারেকশন দেখতে পাচ্ছ, বিভিন্ন এরর কারেকশনের কনফিউশন অ্যান্ড কনস্ট্রাকশনগুলো, কনফিউশনস অফ কনস্ট্রাকশন মানে সেগুলো দেওয়া আছে, যে কোনটা কী ক্ষেত্রে চেঞ্জ হয় না হয়। এখান থেকে দেখতে পাচ্ছ এরকম এমসিকিউ প্রশ্ন। তো বলতে পারো যে এমসিকিউ প্রশ্ন আছে প্রচুর পরিমাণে, অনেক প্রশ্নই রয়েছে। প্রত্যেকটা অধ্যায় ধরলে পরে ইংরেজির উপরেই তোমরা মানে হয়তো অনেক পরিমাণে কোশ্চেন পাবে। আমি তো সেটা গণ্য তো আমার পক্ষে সম্ভব হয়নি, সেরকম কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এখান থেকে গ্রুপ ভার্বস দেখতে পাচ্ছ, এই যে গ্রুপ ভার্বস অ্যাক্ট, বিয়ার, ব্লো, ব্রেক, এই যে এগুলো দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে পরপর। ঠিক আছে, এখানে ABCD এই ফরম্যাটে করা রয়েছে। দেখো এখানে মোটামুটি এক্সাম্পল অনেকগুলোই দেওয়া আছে এবং তারপরে এরকম প্র্যাকটিসের জায়গা। ঠিক আছে, তো অবশ্যই এগুলোর একটুখানি এক্সপ্লেনেশন আর একটুখানি যদি মানে অ্যাংলো বেঙ্গলি করা হতো অবশ্যই ভালো হতো। আর্টিকেলের চ্যাপ্টার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এভাবে ইংরেজিটা কিন্তু গেছে মোটামুটি অনেকগুলো, মানে প্রতিটা অধ্যায় যেগুলো সূচিপত্রতে দেখলে প্রতিটা অধ্যায় কিন্তু বইটার মধ্যে আছে। সিলেবাসে যা যা থাকবে মোটামুটি সিলেবাসটাকে একটা কভারই করেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারির অংশ, ফ্রেজ অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন। এখানে তোমরা বিভিন্ন মানে এক্সাম্পল ওয়াইজ দেখতে পাবে যে বক্সের মধ্যে এরকম সাজানো রয়েছে, এগুলোরও কোনো বাংলা মিনিং কিন্তু নেই। ঠিক আছে, জাস্ট আর কি যেরকম নর্মাল প্রেজেন্টেশন হয় সেরকমই তুলে দিয়েছে। এখানেও দেখতে পাবে যে এরকম CD এই ফরম্যাটেই করা রয়েছে। তো এগুলো এখানে পরিমাণ অনেকটাই আছে, পড়ার জন্য ভালো, কুইক রিভিশনের জন্য অবশ্যই ভালো। তবে ইংরেজির জন্য আলাদা একটা মানে বই ফলো করাটা আমার মনে হয় অনেক বেটার, যতই তুমি কোনো গাইড বই মানে নাও না কেন। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স দেখতে পাচ্ছ। এভাবে ইংরেজি মোটামুটি বিভিন্ন চ্যাপ্টার দেখো, সিনোনিমস এবং অ্যান্টোনিমস, এখানে দেখো পরিমাণ কিন্তু অনেক রয়েছে, কিন্তু এগুলোর বেঙ্গলি মিনিংগুলো কিন্তু লেখা নেই। ঠিক আছে, সেটা মোটামুটি তোমরা প্রেজেন্টেশন ওয়াইজ লিলারের বইটাতে বেটার পাবে। ঠিক আছে, দেখো লিলারের বইটাও আমাকে কোনো রকমভাবে মানে দেওয়া হয়নি, আমি নিজেই বইটাকে নিয়ে এসেছিলাম আর কি ভিডিও করার জন্য, বা এটাও আমাকে দেওয়া হয়নি। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাচ্ছ, এখান থেকেও তাই কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তারপরে এরকম এমসিকিউ প্রশ্নের জায়গা তোমরা পাবে। তো মোটামুটি এভাবে ইংলিশের প্রেজেন্টেশনটা রয়েছে। তো ইংলিশের প্রেজেন্টেশন বলতে পারো মোটামুটি খুব ভালো আমি বলবো না, কারণ এক্সপ্লেনেশন যেহেতু নেই, আর একটু বেটার ওয়েতে কিন্তু দেওয়া যেত। ঠিক আছে, এরপরে অ্যারিথমেটিক দেখতে পাচ্ছ। দেখো অ্যারিথমেটিকের মধ্যে এখানে বিভিন্ন যে অঙ্কের যে অধ্যায়গুলো রয়েছে, এখন থিওরি অফ নাম্বার মানে নাম্বার সিস্টেম সংক্রান্ত, লসগু গসগু, গড়, অনুপাত সমানুপাত, মিশ্রণ, অংশীদারিত্ব, শতকরা, লাভ ক্ষতি, সুদ, সময় কার্য, সময় দূরত্ব, নল চৌবাচ্চা, সরলীকরণ রয়েছে, ক্ষেত্রফলের মধ্যে ক্ষেত্রফল, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ রয়েছে, বর্গ, বর্গমূল রয়েছে মানে স্কোয়ার এবং স্কোয়ার রুট। এরপর আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল, এর মধ্যে তোমরা দেখতে পাবে যে আয়ত ঘন রয়েছে, ঘনক রয়েছে, চোঙ রয়েছে, শঙ্কু এবং গোলক রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত চ্যাপ্টারগুলো দেওয়া, যেগুলো আমাদের বলতে পারো যে অনেক বইতে একটুখানি আমি দেখেছিলাম যে সেখান থেকে কিছু কিছু জিনিস কভারও করেনি, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার দিয়েছে। এখানে দেখো ধরো সাপোজ আমি এই অধ্যায়টার কথা বলি, একটা দুটো চ্যাপ্টার দেখালেই বুঝতে পারবে। সংখ্যার তত্ত্ব বা থিওরি অফ নাম্বার, এখানে সংখ্যার ধারণা সম্পর্কিত এই যে প্রেজেন্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা সেম অ্যাজ ইট ইজ MTS এর বইতেও দেখেছো, আর ফুড এসের বইতেও দেখেছো। আমি একটা কথাই বলবো তোমাদের কাছে, যদি মানে এই রিতা পাবলিকেশনের যদি ফুড এসআই বা MTS এর বই থাকে, এই বইটা কিন্তু ভুলেও নিতে যেও না। ঠিক আছে, নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ একই রকম প্রেজেন্টেশন, সেম মেটেরিয়াল তোমরা পাবে।
তো দেখো এখানে বিভিন্ন যে মানে ইনফরমেশনগুলো এই অধ্যায় সম্পর্কে সেগুলোকে এখানে দেওয়া রয়েছে, একটুখানি প্রেজেন্টেশন ওয়াইজ বলতে পারি, একটু ডিটেলসেই দেওয়া। ঠিক আছে, ভগ্নাংশ কাকে বলে, সামান্য ভগ্নাংশ কি, টাইপস অফ ফ্র্যাকশন, এই সমস্ত বিভিন্ন বিভাগগুলো দেওয়া। এখানে কিছু সূত্র এবং উদাহরণ দেওয়া রয়েছে এবং তারপরে দেখতে পাবে এই যে মোটামুটি কনসেপ্টগুলো এখানে দিল, তারপরে এখান থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে, এমসিকিউ। ঠিক আছে, দেখো এই যে অঙ্কগুলোকে এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া। এখানেও একটা যেটা নেগেটিভ পয়েন্ট সেটা বলবো, অঙ্ক তো দেওয়া রয়েছে অনেকগুলো, প্র্যাকটিসের জন্য আমি বলবো যতগুলো অঙ্ক আছে এই অধ্যায়ের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণেই রয়েছে, কিন্তু একটা অঙ্করও কিন্তু কোনো রকম সলিউশন করা নেই। এই জিনিসটা বলতে পারো যে মানে এই একটা কারণের জন্য তুমি এই বইটাকে একদম পুরোপুরি সরিয়ে দিতে পারো, নাই নিতে পারো। ঠিক আছে, কারণ অঙ্কের কোনো সলিউশন কিন্তু বইটার মধ্যে দেওয়া হয়নি, একটা অঙ্কেরও কোনো সলিউশন নেই। অবশ্যই যখন একটা গাইড বই করা হচ্ছে এখানে কিন্তু সলিউশন ভীষণভাবে প্রয়োজন, দেয়নি কেন আমি জানি না, প্রচুর পরিমাণে অঙ্ক রয়েছে, এই জিনিসটা ভালো, কিন্তু সলিউশন কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, তাছাড়া দেখো অ্যাভারেজ বা গড়ের চ্যাপ্টার দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার এটা হতে পারে তুমি অঙ্ক শিখে এসে এখান থেকে করছো, কিন্তু সলিউশন থাকাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ যখন গাইড বই সেটা বলতে পারো যে এক প্রকার তোমাকে ফুল গাইড করবে, এইভাবেই তো তুমি কিনবে যে তোমাকে একটা সঠিক ওয়েতে নিয়ে যাবে। সেখানে কিন্তু অবশ্যই মানে অঙ্কের সলিউশন বলো, ইংরেজির সলিউশন বলো, এগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে ভালো নেই। তো অঙ্কের মানে বিষয়টা আমার ভালো লাগেনি, ইংরেজিটা মোটামুটি বলতে পারো যে খুব আহামরি ভালো কিছু লাগেনি, অঙ্কটাও তাই প্র্যাকটিসের জন্য রয়েছে অনেক অঙ্ক বা কনসেপ্ট তৈরি করার জন্য ইন ডিটেলস এই বিষয়গুলোকে লেখা রয়েছে, কিন্তু সলিউশন কিন্তু নেই। তো অঙ্কের সলিউশন না থাকলে অনেকে সেই বইগুলো নিতে চায় না, আমার নিজের ব্যক্তিগতভাবে সেগুলো ভালো লাগে না। তো তোমরা কিন্তু সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখো কেনার সময়। যদি তোমাদের এই মানে বিষয়টা নিয়ে প্রবলেম না থাকে সেক্ষেত্রে তোমরা তো অবশ্যই নিতে পারো, আমি এমন কেউ নই যে তোমাকে বলবো এটাই নিতে হবে বা না নিলে হবে না, সেরকম বিষয় কিছু নয়। তো আমি আমার যে বক্তব্যটা সেটা মানে বললাম আর কি, যে আমার কেমন কি ভালো লাগে। সময় দূরত্ব দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কনসেপ্টও ভালো আছে এবং অঙ্ক যেগুলো সেগুলো অনেক পরিমাণে অঙ্ক রয়েছে। ঠিক আছে, কিন্তু সলিউশনগুলো কিন্তু দরকার ছিল। ঠিক আছে, তো নল চৌবাচ্চা দেখতে পাচ্ছ, বয়স সংক্রান্ত সমস্যা, এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি কভার করেছে। দেখো অঙ্কের পরিমাণ এক একটা অধ্যায়ে এক এক রকম মানে অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন পাবে, মোটামুটি যেই অধ্যায়ের যেরকম ওয়েটেজ থাকে 145টা। তো প্র্যাকটিসের জন্য যদি শুধু নাও, সলিউশন লাগবে না, সেক্ষেত্রে পরে কিন্তু এখান থেকে মানে এই বইটা নিলে এখান থেকে অঙ্কগুলোকে দেখতে পারো। এবার এই বইটার মধ্যে একটু দু একটা ভালো দিকও বলি, ধরো এই দুটো তো গেল, একটু ভালো যেটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু ইতিহাস বলো বা ভূগোল বলো, পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো কিন্তু মোটামুটি ভালো আছে। এর মধ্যেও খারাপ কিছু রয়েছে, আমি অবশ্যই দেখাবো। দেখো ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি, এর যে প্রেজেন্টেশন তোমরা ওই আগের এমটিএস বা ফুডেসের বইতেও দেখে থাকবে, একই রকম কিন্তু। দেখো ভারতের প্রস্তর যুগ সম্পর্কে, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বিভিন্ন বিষয়গুলোকে দেওয়া রয়েছে, প্রাচীন নদীকেন্দ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে বেশ ভালো ইনফরমেশন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হাইলাইট করা দেখতে পাবে। তো মোটামুটি একটা জিকে বইতে যেরকম ইনফরমেশন থাকে এখানে কিন্তু ঠিক সেরকমই ইনফরমেশন দেওয়া রয়েছে এবং ভালো। ইতিহাসের কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো রয়েছে, যথেষ্ট পরিমাণে তথ্য বইটার মধ্যে দেওয়া এবং এরকম সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা প্রত্যেকটা। দেখো শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, মানে একদম যে বেসিক বলতে পারে যে যেগুলো আমাদের পড়ে যেতে হয়, জিকে বইতে সচরাচর থাকে, সেই বিষয়গুলো রয়েছে। খুব ডেপথে কিন্তু ইনফরমেশন এখানে নেই। ঠিক আছে, ওভারঅল একটা বলতে পারো ওপর একটা ইনফরমেশনগুলো বেসিক জায়গাগুলো দেওয়া রয়েছে। ইতিহাসে দেখতে পাচ্ছ পশ্চিম ভারত, সুলতানি যুগ, দাস বংশ, এভাবে অনেকগুলো মানে অধ্যায়, মানে ইতিহাসে যতটা হয় প্রাচীন, মধ্য এবং আধুনিক প্রত্যেকটা জায়গায় তোমরা পাবে, পুরোটাই কিন্তু কভার করেছে। মুঘল সাম্রাজ্যের মধ্যে দেখো বাবর রয়েছে, হুমায়ুন রয়েছে, শেরশাহ রয়েছে, এরপরে আকবর সম্পর্কিত তথ্য রয়েছে, জাহাঙ্গীর রয়েছে, শাহজাহান রয়েছে, ঔরঙ্গজেব রয়েছে, এভাবে তোমরা পুরোটাই পাবে। মারাঠা সাম্রাজ্য দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো ইতিহাসও কিন্তু মোটামুটি ওভারঅল ভালো আছে, মানে ইতিহাসটা সত্যি ভালো রয়েছে এখান থেকে। এরপরে যেটা ভালো দিক সেটা হচ্ছে ধরো ইতিহাসের এতগুলো পাতা জুড়ে মোটামুটি মেটেরিয়াল গেল, মানে যেটুকু রয়েছে আমি বলবো সেটুকু ভালো রয়েছে, আরও অনেক বেশি প্রয়োজন, মানে শুধুমাত্র এটুকু ইতিহাস পড়ে গেলে হবে না। একটা গাইড বই হিসাবে আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে। ঠিক আছে, মানে এটাকে খুব খারাপ বলা যায় না, এটাকে বলা যায় যে ব্যালেন্সড, যে ঠিকঠাক আছে। এরপর ঐতিহাসিক তথ্যসমূহ, এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ওয়ান লাইনার কোয়েশ্চেন দেওয়া ইতিহাস থেকে। ঠিক আছে, প্রশ্নের নাম্বারিংটা করা নেই, আগের বই দুটো তো দেখেছিলাম নাম্বারিং ছিল না, সেটা থাকলে ভালো হতো, কিন্তু প্রশ্নের পরিমাণ ওয়ান লাইনের হিসাবে কিন্তু এখানে অনেক তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অনেকগুলো মানে ওয়ান লাইনের কোশ্চেন এখানে দেখতে পেলে। এরপরে আবার ইতিহাসের উপরে তোমরা প্রাচীন, মধ্য এরকম ভাগ করে আবার এমসিকিউ পাবে। ঠিক আছে, এই এমসিকিউরও কিন্তু এক্সপ্লেনেশন নেই, এটা না হলেও চলে, জিকের ক্ষেত্রে না হলেও খুব একটা সমস্যা কিছু হয় না। দেখো এই যে বিভিন্ন যে কোশ্চেন পরপর দেখতে পাবে, হয়তো মানে অধ্যায় ভাগ করা নেই, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরপর কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটার এখানে তোমরা নিচে অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ। তো এভাবে তোমরা দেখতে পাবে এখান থেকে ধরো প্রাচীন ভারত থেকে 174টা কোয়েশ্চেন, মধ্যযুগ এখান থেকে দেখতে পাবে 104খানা প্রশ্ন রয়েছে, আধুনিক যুগ থেকে দেখতে পাবে এখানে প্রশ্নের পরিমাণটা একটুখানি বেশি,
না বেশি নেই, এখানেও 98টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো এইরকমভাবে যে বিভিন্ন কোশ্চেন এবং যে মানে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন, ঠিক আছে, ঠিকঠাক প্রশ্ন আর কি। তো এরপরে দেখো এখান থেকে যেটা আবার ফিজিক্স পদার্থবিদ্যা, এটার আবার প্রেজেন্টেশন ভালো না। দেখো এখানে শুধুমাত্র জাস্ট এরকম ওয়ান লাইনের কোশ্চেন দিয়ে এই ফিজিক্সটাকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। আর একটু যে বেটার ওয়েতে দেওয়া দরকার, কারণ ক্লার্কশিপ পরীক্ষাতে সায়েন্সের থেকে যথেষ্ট পরিমাণে মানে গুরুত্বটা রয়েছে, ভালো গুরুত্ব আছে। এখানে জাস্ট এই কয়েকটা দিয়ে দিল পদার্থবিদ্যার উপরে, এখানে কয়েকটা এমসিকিউ দিয়ে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু ডিটেলসে কোনো তথ্য নেই। দেখো এই যে জাস্ট কটা কোশ্চেন রয়েছে এখানে, আমি একটু দেখিয়ে দিই। দেখো এই যে এই কটা প্রশ্ন ফিজিক্সের থেকে এমসিকিউ, দেখো এই পর্যন্ত হলো, এই যে এখানে 428টা এমসিকিউ দিল, শেষ। তো এখানে কিন্তু আর কোনো ডিটেলসে কোনো তথ্য নেই। ঠিক আছে, তো যেহেতু এই বইটা অনেক মোটাসোটা একটা বই, সেই কারণের জন্যই বলছি, কারণ এটাকে কিন্তু আরেকটু বেটার ওয়েতে মানে এইগুলোর মানে বলতে পারো সায়েন্সের অংশটা আরেকটু ডিটেলসে কিন্তু বেশ ছক করে করে বা একটু মানে ডিটেলসে একটু লিখে কিন্তু প্রেজেন্ট করা যেত, যেটা কিন্তু লীলা রয়ের বইটাতে রয়েছে। তো সত্যি এই বইটা থেকে ওই বইটা অনেক ভালো আমার মনে হয়। তো মানে যদি ওই বইটা অলরেডি কিনে থাকো তাহলে তো তুমি বলবো যে ঠিক আছে, তুমি ঠিক বই কিনেছো। এবার এখন যদি দাঁড়িয়ে তুমি ভাবছো এই বইটা নিচ্ছিলে মানে নিতে চাও, তুমি চাইলে তুমি নিতেই পারো, আমি কখনোই বলবো না যে না নিও না, কিন্তু মানে জোর করবো না। কিন্তু যদি এই দুটো বইয়ের মধ্যে একটা বই নিতে হয়, অবশ্যই ব্রাইট একাডেমি লীলা রয়ের বইটা আমি বলবো অনেক বেশি এক্সাম ওরিয়েন্টেড, অনেক বেশি আমার পছন্দের, ওই বইটা অনেক বেটার। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট মোটামুটি সমান গুরুত্ব দিয়ে বইটাকে তৈরি করা হয়েছে, অনেক ভালো বই। এবং মানে লীলা রয়ের লেখা ক্লার্কশিপের বই যখন 2019 সালে পরীক্ষা হয়েছিল তখনও খুব ভালো মানে স্টুডেন্টরা পছন্দ করেছিল, এখনও তো মোটামুটি বলতে পারো সেটার গ্রহণযোগ্যতা ভালোই রয়েছে। দেখো রসায়নবিদ্যার ক্ষেত্রে এখানেও তাই, জাস্ট অনলাইনের কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে এবং তারপরে দেখো এখানে এমসিকিউ কিছু, জাস্ট এই যে 78টা এমসিকিউ, একদম অল্প, মানে জাস্ট এইটুকুতে হয় না, একদমই কম। এটার প্রেজেন্টেশন খুবই মানে বাজে, সায়েন্সটা খুবই বাজে। বায়োলজিতে যদি দেখো, বায়োলজির ক্ষেত্রেও তাই দেখতে পাবে, এরকম অনলাইনের প্রশ্ন দিয়ে দিয়েছে কিছু, কোয়েশ্চেন দেওয়ার পরে এখানে আবার যে জাস্ট কিছু এমসিকিউ দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিছু এমসিকিউ দিয়ে কভার করে দিয়েছে। এখানে এর মধ্যে আবার তোমরা পরিবেশের অংশটাও পাবে, সেখান থেকেও কিছু প্রশ্ন রয়েছে। তো এবার আমি চলে আসি, দেখাচ্ছি। দেখো এইখান থেকে শেষ হয়ে গেল। ঠিক আছে, এখানে স্থিতিশীল উন্নয়ন মানে পরিবেশ যা অধ্যায়টার মধ্যে অনেকগুলো ভাগ আছে, আগের বইগুলো তো ছিল, দেখো পরিবেশ দূষণ এটাকে ভাগ করেছে। তো এত কিছু এই সমস্ত ভাগগুলো না দিয়ে যদি সায়েন্সটাকে ওভারঅল ডেসক্রিপটিভ বইতে দেওয়া হতো এবং তার পাশাপাশি যদি কিছু এমসিকিউ দেওয়া হতো, সেটা মনে হয় বেটার হতো। বিপজ্জনক বজ্র, ওজোন স্তরের ক্ষয় এবং অ্যাসিড বৃষ্টি, হ্যাঁ এই জায়গাগুলো ইম্পর্টেন্ট যে নয় সেটা আমি বলবো না, ইম্পর্টেন্টই আছে, কিন্তু এটার প্রেজেন্টেশনটা ভালো না, অবশ্যই একটু ডিটেলসে দেওয়াটা ভালো হতো। দেখো এবার ভূগোল, এটা আবার একটুখানি ভালো রয়েছে, প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। দেখো পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলো দেওয়া, শিলা টিলাগুলো দেওয়া আছে, মানে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি যেটা, সেটা বলতে পারো। দেখো পৃথিবীর ভূমিরূপ গঠনের কারণসমূহ, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই সব জায়গাগুলো কিন্তু এখানে আবার একটু ইন ডিটেলসে লেখা আছে। এই ধরনের প্রেজেন্টেশনের কথা যদি সায়েন্সে হতো খুব ভালো হতো, আমি সেটাই বলছি আর কি। ঠিক আছে, দেখো এই যে বায়ু প্রবাহ, পৃথিবীর প্রবাহিত বায়ু, এই সমস্তগুলো গেল। এখান থেকে আমাদের ভারতের ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি, এটাও তোমরা দেখতে পাবে, ভালো আছে। দেখো ইতিহাসটা যেমন দিয়েছিল এখানেও সেরকম দিয়েছে, অবস্থান সীমা, উত্তরে পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এভাবে মোটামুটি ভালো প্রেজেন্টেশন রয়েছে এখানে। মানে আমাদের বলতে পারো যে ভূপ্রকৃতির যে অধ্যায়টা খুব ভালো করে দেওয়া আছে, ইন ডিটেলসে মোটামুটি ওয়ান লাইনের ফরম্যাটে লেখা। এরপরে ভারতের নদ নদী দেখতে পাচ্ছ। ঠিক আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, ওই বেসিক জায়গাগুলো জিওগ্রাফির আমাদের যা যা প্রয়োজন। কিছু কিছু পেজে একটু প্রিন্টের মানে এই যে আবছা আবছা এই জায়গাটা, ঠিক আছে, প্রিন্ট দুই একটা পেজে একটু প্রবলেমও রয়েছে। দেখো এই যে ভারতের সেচ ব্যবস্থা, ভারতের কৃষি, খনিজ সম্পদ, ঠিক আছে, এরকম মোটামুটি রয়েছে। তারপরে যে জিপসাম উৎপাদন, মানে যে বিভিন্ন যে বলতে পারো খনিজ পদার্থগুলো, সেগুলো যে উৎপাদক রাজ্য কে মানে কত স্থানে রয়েছে সেগুলো, ভারতের শিল্পাঞ্চল দেখতে পাচ্ছ, ভারতের মেট্রো প্রজেক্ট, ভারতের বন্দে ভারত ট্রেন। তো জিওগ্রাফিটা প্রেজেন্টেশন ভালো। এরপর দেখো জিওগ্রাফি থেকে এরকম অনলাইনের কোয়েশ্চেন তোমরা পাবে। ঠিক আছে, মানে যেটুকু রয়েছে প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো মোটামুটি ভালো রয়েছে, যে শুধুমাত্র এরকম অনলাইনের বা এমসিকিউ দিয়ে ছাড়া হয়নি অন্ততপক্ষে ইতিহাসের ভূগোলটার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তোকে এমসিকিউ কোয়েশ্চেন পাবে এবং এমসিকিউ প্রশ্ন অনেকগুলোই আছে। আমি একটু দেখিয়ে দিই কমপ্লিট, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু অনেক মোটা একটা বই। দেখো এখানে প্রায় 377টা জিওগ্রাফি থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, মানে এতটা ডিটেলসে দেওয়ার পরে ওগুলো মানে কোয়েশ্চেন 377 বা 78 ঠিক আছে মানে মেনে নেওয়া যায়। এবারে পশ্চিমবঙ্গের ভূগোল এক্ষেত্রেও দেখতে পাবে ইতিহাসের মানে ভারতের ভূগোলের মতনই অনেকটা প্রেজেন্টেশন। আচ্ছা, সংবিধানটা তোমরা দেখতে পাবে, সংবিধানটাও তাই মোটামুটি একদম অল্প মধ্যে দেওয়া রয়েছে বিষয়গুলো, খুব সামান্য সামান্য করেই ইনফরমেশনগুলো দেওয়া, একবার রিভিশনের জন্য ভালো। ভারতের বিচার ব্যবস্থা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তো দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের এমসিকিউ রয়েছে কিছু কনস্টিটিউশনের ওপরে। তো কনস্টিটিউশনটা মোটামুটি আমি বলবো সায়েন্সের থেকে বেটার গেল। এবার এখানে দেখো স্ট্যাটিক জিকে। আচ্ছা, আমি কেন একটা কিছু স্কিপ করছি না, ইন্ডিয়ান কনস্টিটিউশনই রয়েছে। আচ্ছা দেখো এখানে স্ট্যাটিক জিকের মধ্যে দেখতে পাবে স্ট্যাটিক জিকের প্রেজেন্টেশনটা কিন্তু ভালো, বেশ সুন্দর স্ট্যাটিক জিকে দেওয়া আছে। আমি একটু দেখিয়ে দিই কয়েকটা জায়গা। দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2022,
বাংলার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা, ঠিক আছে, বিভিন্ন সাহিত্যর থেকে যে সমস্ত জায়গাগুলো সেগুলো। দেখো জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত ইনফরমেশন রয়েছে, সরস্বতী সম্মান দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি একটু কাছে নিয়ে দেখাই। দেখো সরস্বতী সম্মান, এরপরে বিখ্যাত কবি, লেখক এবং সাহিত্যিকের ছদ্মনাম, ঠিক আছে, এগুলো রয়েছে। দেখো অনেকটা ভালো ইনফরমেশন রয়েছে এখানটাতে। এ দেখো বিমলা প্রসাদ মুখোপাধ্যায়ের বিপ্রমুখ নামে পরিচিত, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বৈবাহিক বা বিরূপাক্ষ, বুদ্ধদেব গুহ, লাল মিয়া, বুদ্ধদেব বসু, বিপ্রদাস মিত্র। দেখো মীর মোশাররফ হোসেন গাজী মিয়া নামে, নীরজচন্দ্র চৌধুরী হচ্ছে বলা হোক নন্দী বলে তিনি পরিচিত ছিলেন। তো এভাবে কিন্তু বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম রয়েছে। এখানে দেখো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং আসল নাম এগুলো তোমরা পাবে, মানে স্ট্যাটিক জিকের মধ্যে যে সমস্ত অংশগুলো হয় সেগুলো কিন্তু এখানে ভালো করে দেওয়া আছে, এবং সাহিত্যটাকে আলাদা করে ভাগ করা। এবং দেখো ঐতিহাসিক তথ্যসমূহের মধ্যে কিছু ইংরেজি গ্রন্থের বিখ্যাত চরিত্রগুলো, এবং এখানে আবার তোমরা দেখতে পাবে অনলাইনে রয়েছে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে দেখো এবার জিওগ্রাফি থেকে যে স্ট্যাটিক জিকেগুলো হতে পারে সেগুলোকে দেওয়া, এটাকে যেমন ভাগ করে দেওয়া। দেখো ভারতের উল্লেখযোগ্য তথ্যসমূহ, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নদ নদী, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে দেখো মানে ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহরগুলো দেওয়া রয়েছে, এখানে দেখতে পাবো গুরুত্বপূর্ণ বাঁধ। তো এভাবে জিওগ্রাফির স্ট্র্যাটেজিকে আলাদা করা, ইতিহাসের স্ট্র্যাটেজিটাকে এরকমভাবে আলাদা করে দিয়েছে, পরিবেশের স্ট্র্যাটেজিটা আলাদা করে দিয়েছে, খেলাধুলা সম্পর্কিত দেখতে পাচ্ছ এখানে আলাদা করে দিয়েছে ইনফরমেশনগুলোকে। খেলাধুলা থেকে যে সমস্ত স্ট্র্যাটেজি হয় মানে স্পোর্টস রিলেটেড যেগুলো আর কি, অন্য বইতেও থাকে আর কি। এবার দেখো এখানে এক নজরে বলে কিছু ইনফরমেশন যেটা ওয়ান লাইনারের মধ্যে সেটাকে এখানে প্রেজেন্ট করে দিয়েছে। আচ্ছা আমি দেখাই, এখানে অনেকগুলো পৃষ্ঠা জুড়েই রয়েছে। আচ্ছা গেল এখানে এতটা চললো। তারপরে আবার এখানে দেখো এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে চলছে, এখানে দেশ, রাজধানী, মুদ্রা, স্ট্যাটিক জিকের এখানে এক নজরে কিছু রয়েছে। এখানে আবিষ্কারক দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য অঞ্চলভিত্তিক জেলাসমূহের যে তালিকা সেগুলো সম্পর্কিত ইনফরমেশন রয়েছে। বিভিন্ন কমিশনের গঠনকাল দেখতে পাচ্ছ, সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ভারতের কিছু বোর্ড। তো মোটামুটি স্ট্যাটিক জিকে থেকে আমি বলে নিই, আচ্ছা পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাবে, পশ্চিমবঙ্গ সম্পর্কিতও কিন্তু স্ট্যাটিক জিকে দেওয়া আছে এখানটাতে, ঠিক আছে। পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছ, এখানে মেডিকেল কলেজ সমূহ, ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ এগুলো সব রয়েছে। তো মোটামুটি স্ট্যাটিক জিকের ওভারঅল প্রেজেন্টেশন যেটা আছে, যেরকম স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে, আমি বলবো অল্পের মধ্যে রয়েছে, খুব যে বিশাল রয়েছে তা নয়, কারণ এর থেকে বেশি হয়তো তোমরা লিলোরের বইটার মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। কিন্তু এই বইটার মধ্যে যেটুকু আছে আমি বলবো এমসিকিউ দিয়ে ওয়ান লাইনার দিয়ে ওভারঅল কিন্তু ভালোই রয়েছে, ঠিক আছে, এটা ঠিকঠাক আছে স্ট্যাটিক জিকেটা। তো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আবার এই বইটার মধ্যে কিন্তু খুব ভালো। যা কেন ভালো দেখো তোমরা, আমি একটা মাস যদি দেখাই এবং আপডেটেড রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। ধরো জুনের মধ্যে গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ সমূহ, ঠিক আছে। এরপরে দেখো এই যে পুরস্কার বিজয়ী, ইন্ডেক্স রয়েছে, নির্বাচন জয়, পদত্যাগ, খেলাধুলো, মানে আমরা প্রতি মাসে যেরকমভাবে অ্যাচিভার্স বা এ ধরনের ম্যাগাজিনের মধ্যে পড়ি সেরকমভাবেই কিন্তু প্রেজেন্টেশন, সামরিক মহড়া, বই প্রকাশ, স্কিম এবং ক্যাম্পেইন, ব্যাংক অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, আয়োজক, অ্যাপ পোর্টাল, প্রয়াণ, আন্তর্জাতিক যে নিউজগুলো থাকে সেগুলো। তারপরে দেখতে পাচ্ছ বিবিধ বা মিসলেনিয়াস অংশ। এভাবে প্রতিটা মাসের কভার করেছে এবং কত মাস অবধি গেছে আমি তোমাদের দেখিয়ে দিই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অবধি বইটার মধ্যে রয়েছে, আমি দেখলাম নভেম্বর অবধি আছে। আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি, আচ্ছা অনেকটা পাতা জুড়ে কিন্তু বইটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে মে, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে পুরো কতটা রয়েছে। আগস্ট দেখতে পাচ্ছ, সেপ্টেম্বর দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু অক্টোবর চলে গেল, এবারে নভেম্বর অবধি আছে। দেখো নভেম্বর, একদম নভেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো তোমরা যদি এই বইটাকে কখনো মানে নিজেদের পছন্দ অনুযায়ী যদি কনসিডারও করো, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ভালোই পাবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব সুন্দর করে প্রেজেন্টেশন রয়েছে। আগের বইগুলোতেও যেরকম যখন করেছিলাম তখন সেই মাস পর্যন্ত আপডেট ছিল, সেই ওয়াইজও কিন্তু ভালো ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা এখান থেকে দেখতে পারো, একটু আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং প্রত্যেকটা যেহেতু এই বিষয়গুলোকে মানে ভাগ করে করে দেওয়া সেক্ষেত্রে ভালো। তবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমরা এই জাস্ট কয়েকদিন পরেই সব ইয়ারবুক চলে আসবে, সেটা ফলো করলে পরেও হবে। যদি এই বইটা না নাও সেক্ষেত্রে তোমরা সেটা ফলো করলেও কিন্তু মানে সেটা ফলো করাটাই আমি বলবো অনেক বেটার, আরও বেশি ইনফরমেশন পাবে, সেক্ষেত্রে এমসিকিউ থাকবে, ঠিক আছে। এবার দেখো এখানে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এর ফার্স্ট হাফের কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখো সেকেন্ড হাফের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, জাস্ট এখানে শুধু কিন্তু অ্যান্সার করে দিয়েছে, আর কিচ্ছু না, শুধু অ্যান্সারগুলো দিয়েছে। এবং এটাও বলতে পারো যে এই বইটাকে পিছিয়ে রাখে, কারণ লীলারয়ের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে তোমরা অনেকগুলো বছরের মানে 1998 থেকে 2019 পর্যন্ত সব প্রিভিয়াস ইয়ার পাবে, প্রত্যেকটা প্রশ্নের সলিউশন রয়েছে, ঠিক আছে। তো ওভারঅল যদি আমি বলি এই বইটা মোটেও একটা খারাপ বই নয়, কারণ আমার সেই যোগ্যতা এখনও হয়নি যে আমি এই বইটাকে খারাপ বলে দেবো যে এই বইটা তোমরা মানে একদম বাজে বই, এরকমভাবে বলার কিছু নেই। বইটা ওভারঅল একটা মানে যদি স্ট্যান্ডার্ড হিসেবে বইটা খারাপ না, বইটা একটা ভালো বই, ঠিক আছে। কিন্তু যখন আমি কম্পেয়ারের জায়গায় চলে আসবো, যখন আমি তোমাকে রিকমেন্ড করবো যে তুমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কোন গাইড বইটা কিনবে, অবশ্যই আমি তো লীলারয়ের বইটার কথা বলবো, কারণ ওটা অনেক কমপ্লিট একটা বই, ওখানে প্রিভিয়াস ইয়ার বেটার আছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা জায়গা ভালো আছে, অঙ্কের সলিউশন করে দেওয়া আছে, তো ওটা কিন্তু ভালো। এবং ইংরেজিটাও কিন্তু ওই বইটার মধ্যে বলতে পারে অ্যাংলো বেঙ্গলি ওইতে দেওয়া এবং সেটা খুব ভালোই প্রেজেন্টেশন রয়েছে। সায়েন্স ওই বইটার মধ্যে আমি বলবো ওভারঅল ভালো রয়েছে, কারণ ফোকাসের বইটাতে যেরকম মেটেরিয়াল অনেকটা কিন্তু সেরকম মেটেরিয়ালই ক্লার্কশিপের বইটাতে রয়েছে। তো অবশ্যই এই বইটা আমি সেই অর্থে রিকমেন্ড করবো না,
তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো কোন বইটা নেবো, আমি অবশ্যই লীলা রয়ের বইটার কথা বলবো, ব্রাইট একাডেমির। সেই বইটা তোমরা কিন্তু কনসিডার করতে পারো, ওটা অনেক বেটার বই। আর যদি মনে হয় যে না আমি এই বইটাই কিনবো, হ্যাঁ সেক্ষেত্রে তুমি কিনতে পারো। তোমার যদি এই ধরনের যে প্রেজেন্টেশন রয়েছে এটা দেখে যদি তোমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, তুমি কিন্তু বইটাকে নিতে পারো। আমি একেবারেই কিন্তু না করবো না, ঠিক আছে? তো আমার দিক থেকে আমি ওই বইটাকে অবশ্যই প্রথমে রাখবো, তারপরে যদি কোনো বই থাকে সেক্ষেত্রে তুমি এগুলোকে দেখতে পারো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।